কাউকে আক্রমণ করেছে তার কোনো উদাহরণ নেই। তাই তার এই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতার সহায়ক হওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাকে মারা হয়েছে। এটা দিয়ে আমার নতুন করে মন্তব্যের কোনো অবকাশ নেই। আপনি নিজেই বুঝতে পারছেন, একটি নিষ্পাপ তরুণ শিক্ষিত এক্স সার্ভিসম্যানকে খুন করা হলো কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর সহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। আপনার মনোবলকে ভাঙার জন্য দাদা, আপনার মনোবলকে ভাঙার জন্য আমি সাথেই তো ছিলাম, পরিবারের সাথে ছিলাম। আমি ওর বাড়িতে কখন যাবো, কিভাবে যাবো, মা আমাদের দলের নেতা, পুরো পূর্ব মেদিনীপুরের সমস্ত এমপি এমএলএ তার বাড়িতে আছে। আমার সঙ্গে আমার যে দায়িত্ব কর্তব্য, তার কন্যা সন্তান, তার স্ত্রীকে দেখা, এবং সবচেয়ে বড় কথা পরিবারের দাবি হচ্ছে অতি দ্রুত এই খুনিদের গ্রেপ্তার করে চার্জশিটেড করে যাতে তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায়। এটাও আমার দেখার দায়িত্ব আমি করবো। আমার সব শ্রমিকরা আমাকে সাহায্য देखिए, जिस तरीके से हत्याकांड हुआ उसका निंदा কাউকে আক্রমণ করেছে তার কোনো উদাহরণ নেই। তাই তার এই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতার সহায়ক হওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাকে মারা হয়েছে। এটা দিয়ে আমার নতুন করে মন্তব্যের কোনো অবকাশ নেই। আপনি নিজেই বুঝতে পারছেন, একটি নিষ্পাপ তরুণ শিক্ষিত এক্স সার্ভিসম্যানকে খুন করা হলো কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর সহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। আপনার মনোবলকে ভাঙার জন্য দাদা, আপনার মনোবলকে ভাঙার জন্য আমি সাথেই তো ছিলাম, পরিবারের সাথে ছিলাম। আমি ওর বাড়িতে কখন যাবো, কিভাবে যাবো, মা আমাদের দলের নেতা, পুরো পূর্ব মেদিনীপুরের সমস্ত এমপি এমএলএ তার বাড়িতে আছে। আমার সঙ্গে আমার যে দায়িত্ব কর্তব্য, তার কন্যা সন্তান, তার স্ত্রীকে দেখা, এবং সবচেয়ে বড় কথা পরিবারের দাবি হচ্ছে অতি দ্রুত এই খুনিদের গ্রেপ্তার করে চার্জশিটেড করে যাতে তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায়। এটাও আমার দেখার দায়িত্ব আমি করবো। আমার সব শ্রমিকরা আমাকে সাহায্য देखिए, जिस तरीके से हत्याकांड हुआ उसका निंदा एक